হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं भक्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার 16। कर्मण सुकृत साहु सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखम अज्ञानम तमस फलम। কর্মণ কর্মের সুকৃতস্য সুকৃতি সম্পন্ন, আহু মানে বলা হয়, সাত্বিকম মানে সাত্বিক, নির্মলম মানে নির্মল, ফলম মানে ফলকে, রজস মানে রাজসিক কর্মের, তু মানে কিন্তু, ফলম মানে ফলকে, দুঃখম মানে দুঃখ, অজ্ঞানম মানে অজ্ঞান, তমস মানে তামসিক কর্মের, ফলম মানে ফলকে। অনুবাদ: সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখময় এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়। তাৎপর্য: সত্ত্বগুণে পুণ্য কর্ম করার ফল পবিত্র, তাই সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়, কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক। জড় সুখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন তা পরিণামে ব্যর্থ হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায়, তাহলে সেটি তৈরি করবার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয়। বাড়িটি যে তৈরি করছে তাকে অনেক কষ্ট করে প্রচুর অর্থ জোগাড় করতে হয়। যাদের দিয়ে সে বাড়ি তৈরির কাজ করাচ্ছে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়। সবটাই ক্লেশদায়ক। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে যে কার্যই করা হোক না কেন তাতে সুনিশ্চিতভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে। তাতে হয়তো তথাকথিত একটু মানসিক সুখ থাকতে পারে, এই বাড়িটি আমার অথবা এই ধনসম্পদ আমার, কিন্তু এটি যথার্থ সুখ নয়। তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে সে অজ্ঞান এবং তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশু জন্ম প্রাপ্ত হয়। পশু জীবন সর্বদাই দুঃখময়, কিন্তু মায়ার দ্বারা মোহচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটি বুঝতে পারে না। তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলেই মানুষ নিরীহ পশুদের হত্যা করে। পশুঘাতক জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে, সেটি প্রকৃতির নিয়ম। মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয়, সেটি রাষ্ট্রের নিয়ম। অজ্ঞতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে। প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান এবং একটি পিঁপড়ে হত্যা করা হলেও সেটি বরদাস্ত করেন না। সেই জন্য আমাদের মাসুল দিতে হবে। তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। মানুষের পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারে পবিত্র হয় তাহলে বুঝতে হবে যে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করছে এবং তার ভবিষ্যৎ
অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। সব রকম পশু হত্যার মধ্যে গো হত্যা সবচেয়ে জঘন্যতম কার্য, কারণ দুগ্ধদানের মাধ্যমে গাভী আমাদের সব রকমের সুখ প্রদান করে থাকে। গো হত্যা সব রকমের পাপ কর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। বৈদিক শাস্ত্রে গোভি প্রণীতমত সরম কথাটি ইঙ্গিত করে যে গাভীর দুধের দ্বারা সর্বতোভাবে প্রীতি লাভ করাবার পরেও যে মানুষ গো হত্যা করতে চায় সে অত্যন্ত গভীরভাবে তমসাচ্ছন্ন। বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী। তোমাকে প্রণাম করি। বিষ্ণু পুরাণে এই প্রার্থনার তাৎপর্য এই যে গাভী ও ব্রাহ্মণদের রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণেরা আধ্যাত্মিক শিক্ষার প্রতীক এবং গাভীর দুগ্ধ সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতীক। গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সব রকম প্রতিরক্ষার বিধান করা উচিত। সেটি সভ্যতার প্রকৃত উন্নতি। আধুনিক মানব সমাজে আধ্যাত্মিক জ্ঞানকে অবজ্ঞা করা হয় এবং গোহত্যাকে প্রশ্রয় দেওয়া হয়। সুতরাং আমাদের বুঝতে হবে যে মানব সমাজ বিপদগামী হচ্ছে এবং তার নিজের উৎসন্নের পথটি প্রশস্ত করছে। যে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশুতে পরিণত হওয়ার পথে পরিচালিত করে সেটি অবশ্যই মানব সভ্যতা নয়। বর্তমান মানব সভ্যতা অবশ্যই রজস্তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে মারাত্মকভাবে বিপদগামী হচ্ছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর যুগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানব সমাজকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ ভাবনামৃতে সরলাতম পন্থার প্রচলন করতে যত্নশীল হওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।